বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বিনিমতি রাব্বিকা ফাহাদ্দিস। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। যে যেখানে আছেন দেশে এবং প্রবাসে, আপনাদের সকলকে আমি সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিও থেকে আপনাদের সকলকে। আজকের প্রসঙ্গ, এক ভাই প্রশ্ন করেছেন যে আজানের পূর্বে নামাজ পড়া যাবে কিনা। এখানে আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তর পাবেন, কারণ আমি অনেক ভিডিওতে বলি যে আল্লাহকে মানতে হবে, মোল্লাদের না। নামাজের সাথে আজানের কোনো সম্পর্ক নেই। আজানের সম্পর্ক হলো হজের। আল্লাহ বলছেন আহ্বান করো হজের জন্য, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এখানে তাওয়াফ করবে। সুতরাং এই প্রচলিত আজানের যে শব্দ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দগুলি কোরআনে নেই। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ ব্যতীত হুকুম বিধান সৃষ্টি করার ক্ষমতা কারণে, সুতরাং এই আজান দেওয়া হচ্ছে সেটাও আল্লাহর নির্দেশনার বাইরে। আপনার প্রশ্ন হলো যে আজানের পূর্বে নামাজ পড়া যাবে কিনা। আপনি যদি কোরআন মানেন, আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মানার ইচ্ছা থাকে, তাহলে আজানের পূর্বে আপনি নামাজ পড়তে পারবেন। কারণ জুহুরের নামাজের আজান দেওয়া হচ্ছে একটা, কিন্তু আল্লাহ বলছেন দুলুকিস শামস, অর্থাৎ সূর্য যখন হেলে পড়বে তখনই জুহুরের নামাজের সময় হয়ে গেল। তো আল্লাহর এই নির্দেশনা উপেক্ষা করার সাহস কার আছে? আল্লাহর এই হুকুম বাতিল করার সাহস কার আছে? কে আছে এমন যে আল্লাহর হুকুমকে উপেক্ষা করবে আর তারা আল্লাহর ইবাদত করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? সূর্য হেলে পড়ার সাথে সাথে জুহরের নামাজের আরম্ভ, আর মোল্লারা আজান দিচ্ছেন একটা। সূর্য হেলে পড়া মানে 12টার 1-2 মিনিট থেকেই আপনি জোহরের নামাজ পড়তে পারবেন। এই যে মোল্লারা এই নির্দেশনা দিয়েছেন যে আজান দিতে হবে তারপরে নামাজ পড়তে হবে, এই নির্দেশনার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ আল্লাহর হুকুমকে অবহেলা করা হচ্ছে। আসর, দিনের শেষ ভাগে আসর পড়তে হবে। এখন দিনের শেষ ভাগ কোনটা? দিনকে 3টা ভাগ করে শেষের ভাগে আসরের নামাজ পড়তে হবে। এখন মসজিদে আজান দেখ বা না দেখ, কোরআন যা বলছেন সেটাই করতে হবে। দিনের শেষ ভাগে হলো আসরের নামাজ। যখন দিনের শেষ ভাগ চলে আসবে, আসরের নামাজ পড়তে হবে। দিনের 2 প্রান্ত, এক প্রান্তে হলো ফজরের নামাজ, আরেক প্রান্তে হলো মাগরিবের নামাজ। এটা দিনের নামাজ, রাতে না। ফজর যখন চারিদিক ফর্সা হচ্ছে তখন ফজরের নামাজ পড়তে হবে। এই ক্ষেত্রে আবার এই ফজরের ওয়াক্তে আজান দিচ্ছে অনেক আগে, অন্ধকার থাকা অবস্থায়। অর্থাৎ মোল্লাদের সুবিধা মতো তারা তাদের আজানের সময়কে নির্ধারণ করছে এবং নামাজের সময় কিন্তু আজানের সাথে সম্পৃক্ত নয়। অর্থাৎ নামাজের সময় হবে, নামাজ পড়বেন। এখানে আজানের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। মানুষের বানানো এই আজান আল্লাহর হুকুমের চেয়ে বড় হবে না। দুই প্রান্তে মাগরিবের নামাজ, অর্থাৎ দিন শেষ হচ্ছে এই মুহূর্তে মাগরিবের নামাজ পড়তে হবে, কারণ এটা দিনের নামাজ, এটা রাতের নয়।
সুতরাং ভাই বোনেরা, মসজিদে কখন আজান দিল বা কখন দিল না তার অপেক্ষার কোনো প্রয়োজন নাই। যখন দেখবেন যে দিন শেষ হয়ে যাচ্ছে, আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে। এশার নামাজ হলো রাতের প্রথম ভাগে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলছেন যে যারা রোজা রাখবেন তারা এই রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখতে হবে। তাহলে আল্লাহ সন্ধ্যা এবং রাত্রকে পার্থক্য করেছেন। এখন সন্ধ্যার সময় তো আমাদের রোজা ভঙ্গের কথা বলেনি, রোজা খোলার কথা বলেনি, বলছে রাত্র পর্যন্ত। অর্থাৎ আসার সময় যখন আরম্ভ হবে, তখনই রাতের প্রথম ভাগ যখন আরম্ভ হবে তখনই রোজা ভাঙতে হবে। এখন মোল্লারা যদি মসজিদে আজান দেয় রাত 8টা বা 8:30টায় এশার নামাজ, সেটা তাদের নির্ধারিত সময়, তারা ওখানে জামাত করবে এই সময়। এখন রাত 8টায় যদি মনে করেন যে আজান দিবে তারপরে এশার নামাজ পড়বেন, এটার তো অর্থ নয়। এশার নামাজ যখন সন্ধ্যা যে রাত্র উপনীত হবে ঠিক তখনই এশার নামাজ আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ মসজিদে আজান দেখ বা না দেখ, আপনার নামাজের সময় হয়ে গেছে। এটা আল্লাহর নির্দেশনা। আল্লাহর নির্দেশনাকে আপনি অপেক্ষা করবেন। আল্লাহর নির্দেশনা উপেক্ষা করলে আপনি পথভ্রষ্ট হবেন। সুতরাং এটা খুব সিম্পল যে আজান নামাজের সময় নির্ধারণ করে না। আজান হলো মসজিদে কতটার সময় জামাত হবে সেটা নির্ধারণ করে। সুতরাং অনেক মোল্লারা বলছেন যে আজানের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। অর্থাৎ আল্লাহর হুকুম বিধানকে আজানের চেয়ে বড় করছেন, যেটা মোল্লারা দিচ্ছেন। ভাই বোনরা, আশা করে বুঝতে পেরেছেন। দিনের দুই প্রান্তে নামাজ পড়তে হবে, ফজর এবং মাগরিব। দুলুকিস শামস মানে সূর্য হেলে পড়ার পরে জোহর। আসর পড়তে হবে দিনের শেষ ভাগে। আর এশার নামাজ হলো রাতের প্রথম ভাগে। আর কিয়ামুল লাইল সেটা রাতের নামাজ। এ হলো নামাজের নির্দেশনা। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন সেটাই আমাদের মানতে হবে। এখন মোল্লারা কখন আজান দিল আর কখন আজান দিল না সেটার উপর নামাজের সময় নির্ধারণ হবে না। আল্লাহ কোরআনে বলছেন যে দিন সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত। আল্লাহ যেটা বলেছেন, যেটা হুকুম দিয়েছেন সেটাই আমাদের পালন করতে হবে। আল্লাহ বলবেন একভাবে আর মোল্লারা বলবেন আরেকভাবে, সেটা আমাদের মানতে হবে। এই ধরনের কোন নির্দেশনা নেই ভাই বোনেরা। সুতরাং আজানের পূর্বে নামাজ পড়তে পারবেন, এটাই সত্য। এবং যখন আল্লাহ যেভাবে বলছেন যে নামাজের সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারবেন। এই আলেমরা ইসলামকে জটিল করছেন, এটা একটা উৎকৃষ্ট উদাহরণ যে তারা যেটা বলবে সেটাই মানতে হবে। কেন ভাই? আল্লাহ যেটা বলবে সেটা আমাদের মানতে হবে। আল্লাহ বলছেন যে দুলুক ইসলাম, সূর্য যখন হেলে পড়বে তখনই জোহরের নামাজ আরম্ভ। তার মানে আপনি মসজিদে আজানের জন্য অপেক্ষা করবেন, তখন নামাজ পড়বেন। আপনি পড়ুন, কিন্তু আপনি এই যে নিয়ম সৃষ্টি করলেন, নিয়ম বানালেন, আল্লাহ বলছে একভাবে, আপনারা বলছেন আরেকভাবে, এর কি কোনো চিন্তা ভাবনা কখনো করেছেন যে আমরা আল্লাহর আদেশের উপরে আদেশ দিচ্ছি? আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং এই কোরআন আমাদের মানতে হবে আল্লাহ যেভাবে বলছেন, এটাই সত্য। যদি না মানেন, আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছে। আপনার ইচ্ছা হলো আপনি মানলেন না আল্লাহর হুকুম, আল্লাহর কোনো আসে যাবে না। আল্লাহ আপনাকে ধরে এসে বলবে না যে তুমি আমার হুকুম কেন মানছ না। ফেরেশতা দিয়ে পাঠিয়ে
আপনাকে ধরবে না, কিন্তু মৃত্যু একটা বিপদ আমাদেরকে অতিক্রম করতে হবে। আল্লাহর এই হুকুমকে অতিক্রম করতে হবে যে মৃত্যু হবে, মৃত্যুর পরেই আল্লাহর হাতে চলে যাবেন আর আল্লাহ ধরে নেবে। একটি কথা খালি মনে রাখবেন যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার হুকুম না মেনে তোমরা মোল্লাদের হুকুম মেনে আসলে কেন, কি উত্তর দিবেন? কথাটা একটু চিন্তা করুন। আছে কোন উত্তর? আমি হুকুম দিছি দুলুক ইসলাম, আমি কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, নবী রাসূল পাঠিয়েছি তোমাদেরকে সতর্ক করার জন্য, সতর্ক করেছে, তারপরে সতর্ক হও নাই, কি কারণ? দিস ইজ দ্য টাইম টু গো টু দ্য হেল। আল্লাহ যখন বলবেন তখন কি করবেন? সুতরাং আপনি নামাজ পড়ুন, একটাই পড়ুন বা দেড়টাই পড়ুন, নামাজ হবে, কিন্তু বলতে পারবেন না যে আজানের পূর্বে নামাজ পড়লে হবে না। ঠিক আজকের জামানায় আমাদের মোল্লারা তাই বলছে। হচ্ছে না আপনার নামাজ, আজান হয়নি, নামাজ হয়নি। আমরা মুসলিমীয় মানুষ এই ব্যাপারই জানি যে আজান দেয় নেই, নামাজ হবে না। এখন নামাজ পড়ছো কেন? আজান তো দেয়। অর্থাৎ আল্লাহর হুকুমকে উপেক্ষা করে মসজিদে আজানের যে নির্দিষ্ট সময় সেটাই নামাজের সময় হিসাবে ধরে নিচ্ছেন। ভুল, আমরা ভুল করছি। আল্লাহকে একনিষ্ঠভাবে একান্তভাবে আল্লাহ যা বলেছেন সেটাই করুন। আমি বলছি আপনি একটা দেড়টায় নামাজ পড়ুন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই বলবেন যে আজান দিতে হবে তারপরে নামাজ পড়তে হবে, তার মানে আল্লাহর হুকুমকে ভায়োলেশন করা হচ্ছে। কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন আল্লাহ, এই কোরআন আমাদের পড়তে হবে, জানতে হবে, এবং কোরআন কি বলছেন সেটাই আমাদের অনুসরণ করতে হবে, সেটা আমাদের দায়িত্ব। এতটুকু দায়িত্ব যদি আমরা পালন না করতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব। যেমন আপনি অফিসে কাজ করছেন, আপনার দায়িত্ব পালন না করলে আপনার চলে যেতে হবে অফিস থেকে, ঠিক আল্লাহর এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মৃত্যুর পরে আপনার বিচার হবে, এই কথাটাই মনে রাখুন। আপনি করুন, কিন্তু এমন কোনো কিছু বলবেন না যেটা আল্লাহর হুকুমের বাইরে চলে যায়, আল্লাহর হুকুমের বিরোধিতা করা হয়, এমন কিছু করবেন না। সেটাই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছে। খুব জীবনে খুব লক্ষ্য রাখবেন যে আল্লাহ কি বলছেন সেটাই কথা, এই কথার উপরে যেন আমার কোনো কার্য না যায়। আপনি কষ্ট করে ইবাদত করবেন, সব ইবাদত বাতিল হয়ে যাবে যদি আল্লাহর হুকুমের উপরে কোনো হুকুম আপনি মানেন, এটাই সত্য। সুতরাং আপনি ভাববেন যে এটা সামান্য বিষয়, এটা সামান্য বিষয় নয়। আল্লাহ বলছেন দুলুক ইসলাম, মোল্লারা বলছেন যখন মসজিদে আজান দেবে তারপরে নামাজ পড়তে হবে, অর্থাৎ আল্লাহর হুকুমের ইনকাউন্টার দেওয়া হলো। আল্লাহর হুকুমের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, মসজিদের আজানকে গুরুত্ব দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। সামান্য একটু বিষয়ের কারণে কিন্তু সমস্যা হয়ে যাবে, অর্থাৎ ধরা খেতে হবে। আল্লাহর যে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, কোন সময় অনেক মানুষই করতে পারে না। ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আল্লাহর হুকুমের উপরে যদি আপনি হুকুম দেন তাহলে সেই বিষয়ে ক্ষমা করবেন আল্লাহ, এটাই সত্য। সুতরাং এই জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনাকে হিসাব করতে হবে। সংসার চালাবেন, হিসাব করবেন, আর আপনি এই আল্লাহর দুনিয়ায় চলবেন, আল্লাহর হুকুম বিধানের মধ্যে চলবেন। আল্লাহর হুকুম বিধান কখন মানছি বা কখনো মানছি না, বা আল্লাহর হুকুম বিধানের উপরে আমরা কোনো কথা বলছি কিনা বা শুনছি কিনা, অনুসরণ করছি কিনা, সেই হিসাব কি করবেন না? হিসাব করে জান্নাতে যেতে হবে। এই দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে বাস করতে হলে হিসাব করে বাস করতে হবে, কারণ
ইনি সুপ্রিম পাওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং যখনই আল্লাহর কোরআনে যে নির্দেশনা দিয়েছে, নির্দেশনায় নামাজের সময় আরম্ভ হলো, নামাজ পড়তে পারেন, আজানের অপেক্ষায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং আমি অনুরোধ করছি ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।